আমাদের কোরআনকে অনুসরণ করতে হবে, তাহলে সর্বক্ষেত্রে শান্তি আসবে। সেদিন কোন এক ওলামায়ে কেরাম, কোন এক আলেম বলেছিলেন যে আমি রাজনীতি করি না। আমার কাছে এক রিকশাওয়ালা প্রশ্ন করলেন, হুজুর বলেন। তাহলে তিনি উদাহরণ দিয়েছিলেন মোজাদ্দেদ আল ফেসানি রাহিমাহুল্লাহ, এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা খান জাহান আলী, তারপরে বরপীর আব্দুল কাদের জিলানী, এভাবে অনেক মনীষীদের, অনেক ওলামাদের নাম তিনি বলেছিলেন যে তারা রাজনীতি করে নাই, এই জন্য আমিও রাজনীতি করি না। তখন সেই রিকশাওয়ালা আমার কাছে প্রশ্ন করেছিলেন যে এই সমস্ত আলেমদের কথা যিনি বলেছিলেন, এই আলেমরা বড় না আল্লাহ রাসূল বড়? আমি বললাম, কথাটা কেমনে বললেন যে আল্লাহ রাসূলের সাথে তো কোনো তুলনাই চলে না। পৃথিবীর সমস্ত নবীদেরকে যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, আর আমাদের বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এক পাল্লায় ওজন দেওয়া হয়, আল্লাহ রাসূলের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, তাহলে যদি আল্লাহ রাসূল এত বড় মর্যাদাবান হয়, তা তিনি রাজনীতি করছে কিনা? আমি বললাম, তিনি অবশ্যই রাজনীতি করেছেন, কারণ তিনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, ছিলেন না? কি বলেন? তিনি তো মদিনায় গভর্নর ছিলেন, গোটা আরব জাহান তিনি পরিচালনা করেছিলেন। তিনি একদিকে ছিলেন আল্লাহ রাসূল, আবার ছিলেন মসজিদে নববীর খতিব, আবার ছিলেন তিনি রাষ্ট্রপ্রধান। তিনটা দায়িত্ব একা পালন করেছেন। সে আল্লাহ রাসূল যদি রাজনীতি করে থাকে, আমরা রাসূলের উম্মত দাবি করি, তাহলে আমাদের জন্য রাজনীতি করা কি ফরজ, বৈধ না। শুধু আমাদের জন্য কি ফরজ। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে রাজনীতি করা। আমি অনেক সময় উদাহরণ দেই, বদর যুদ্ধ হয়েছিল 17ই রমজান। কতই রমজান? 17 রমজান যখন বদর যুদ্ধ হলো, আল্লাহ রাসূল 16ই রমজান ঘোষণা করে দিলেন, আগামীকাল তোমরা সবাই রোজা ভঙ্গ করে তারপর তোমরা যুদ্ধের ময়দানে আসবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানের রোজা রাখা ফরজ। আল্লাহ রাসূল বললেন, আমিও জানি, তোমরা যদি রোজা রেখে আসো তোমরা দুর্বল হয়ে যাবে, তোমরা কাফেরদের সাথে যুদ্ধে পরাজিত হবে, কারণ তোমরা দুর্বল রোজা রেখেছো। তোমরা যদি পরাজিত হও, দুনিয়া থেকে ইসলাম মিটে যাবে। কাজেই ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে, যুদ্ধে বিজয় হতে হলে তোমাদের রোজা ভঙ্গ করে আসতে হবে। এরপর সাহাবী আজমাইন সবাই রোজা ভঙ্গ করে, সেই সময় তিনি বদর যুদ্ধ করেছিলেন। এই হাদিস দিয়া বোঝা যায় কি রোজার চাইতেও দিনের গুরুত্ব বেশি। এরপরে আপনার খন্দকের যুদ্ধ হবে। আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার কাফেররা মদিনাকে আক্রমণ করার জন্য রওনা হলেন। রওনা হওয়ার পরে আল্লাহ রাসূল তো জানতেন না যে আবু সুফিয়ান, মক্কার কাফেররা মদিনা আক্রমণ করার জন্য আসতেছে। হঠাৎ করে জিবরাইল এসে আল্লাহ রাসূলের সামনে হাজির, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে কাফেররা প্রস্তুত হয়ে মদিনা আক্রমণ করার জন্য আসতেছে, আপনি প্রস্তুত হন। ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن وسيدنا ومولانا محمد الذي أرسل رسوله بالهدى وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلام المجيد والفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه
وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبار أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما. وقال آيات الأخرى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. কোন দিন জানি ডাকা আসিবে এইবারে গার সারিতে আপন কাপড় খুলে খুলে সাদা কাপড় পরিতে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাওলাই যদি দিতেন পাখা আমি উইরা যাইতাম মদিনায়, পাখা নাই তো যাই কেমনে তবু মন তো যেতে চায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত অত্র এলাকার সম্মানিত মুসল্লিয়ান ইকরাম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজকের পবিত্র জুমার দিন এই জুমার ঘরে আমাদেরকে আসার জন্য যেই মহান রব আমাদেরকে তৌফিক দিলেন, সেই মহান রবের শুকরিয়া জ্ঞাপন করছি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি পরিবেশে আজকের কোরআনের আলোচনা করার জন্য আমাদেরকে যে তৌফিক দিলেন এবং যেই মহামনিব আমাদেরকে শোনার জন্য যিনি তৌফিক দিলেন, সেই জন্য সেই মনিবের দরবারে আরেকবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম নাজিল করেছেন জাতিকে হেদায়েত দেওয়ার জন্য। এই কোরআন মানুষ পড়বে এবং কোরআন অনুসারে তাদের জীবন গড়বে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছে। বলেন সুবহানাল্লাহ। আমি আপনাদের সামনে সূরা বনী ইসরাঈল
এর 23 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের ভিতরে 114টা সূরা নাজিল করেছেন। প্রত্যেকটা সূরা নাজিল করার উদ্দেশ্য হচ্ছে পথ হারা জাতি যেন তার স্রষ্টাকে চিনতে পারে, মানুষ যেন পথ পায় এবং এই কোরআন দিয়ে যেন তার সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, পারিবারিক ব্যবস্থা সমস্ত গুলো যেন তারা পরিচালনা করতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে আরশে আজিমে নিয়ে 27 বছর আল্লাহ রাসূলকে ট্রেনিং দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি তোমাকে আরশে আজিমে এনেছি তোমাকে ট্রেনিং দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে 13টা বিষয়ের উপরে ট্রেনিং দিলেন। আল্লাহ বললেন, হে মুহাম্মদ, তুমি এই জাতির কাছে গিয়ে এই 13টা বিষয় শিক্ষা দিবে। দুনিয়ার মানুষ যদি এই 13টা বিষয় তারা মেনে চলে তাহলে দুনিয়ায় সমস্ত মানুষ শান্তিতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে মানুষদের শান্তিতে থাকতে হলে আল্লাহর এই বিধানের বিকল্প আর নাই। দুনিয়ায় শান্তি পেতে হলে, আখিরাতে মুক্তি পেতে হলে কোরআনকে আমাদের ধারক এবং বাহক হিসাবে গ্রহণ করতে হবে। কোরআনকে আমাদের মানতে হবে। কোরআনের অনুসরণ করে যদি আমাদের জীবনকে পরিচালনা করি, আমার সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা, কোর্ট কাছারি, আইন কানুন সবকিছু যদি কোরআন অনুসারে আমরা ব্যবহার করি, কোরআনকে যদি মেনে চলি, তাহলে দুনিয়ায় শান্তি আসবে। নচেত কোনোদিন মানুষের মন গড়া মতবাদ দিয়ে কোনোদিন শান্তি আসতে পারে না, কোনোদিন শান্তি আসতে পারবে না। পৃথিবীতে বিজ্ঞানীরা শান্তি দেওয়ার জন্য বিভিন্ন কলা কৌশল, বিভিন্ন বিজ্ঞান তারা আবিষ্কার করেছে, কিন্তু পৃথিবীতে কোথাও শান্তি দিতে পারে নাই। দার্শনিকরা তারা পৃথিবীর মানুষদেরকে শান্তি দেওয়ার জন্য বিভিন্ন দর্শন দিয়েছে, বিভিন্ন ব্যবস্থা দিয়েছে, কিন্তু কোথাও শান্তি দিতে পারে নাই। পৃথিবীতে শান্তি পেতে হলে কোরআনের কাছে যেতে হবে। আর কোরআনের যিনি বাণী নিয়ে এসেছিলেন সেই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমাদের অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, তারাকতু ফীকুম আমরাইনে, আমার উম্মতেরা, আমার জাতি, আমি তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি। মা তামাসসাকতুম বিহিমা, যদি এই 2টা জিনিস তোমরা আঁকড়ে ধরো, লাং তাদিল্লু, তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না, তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এক হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কোরআন, ওয়া সুন্নাত রাসূলিহি, আর আমার হাদিস। এই 2টা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরো তাহলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূলের সামনে যেই সময় আল্লাহ রাসূল এই হাদিস বর্ণনা করতেছিলেন, তখন আল্লাহ রাসূলের সামনে হযরতে ওমর, হযরতে আবু বকর, ওসমান, আলী, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুম সবাই উপস্থিত ছিলেন। আল্লাহ রাসূল কিন্তু বলে নাই তোমরা আবু বকরকে অনুসরণ করো, তোমরা আলীকে অনুসরণ করিও, তোমরা ওমরকে অনুসরণ করো। আল্লাহ রাসূল কিন্তু এই কথা বলে নাই। তিনি বলেছেন, তোমাদের কাছে 2টা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো আল্লাহর কোরআন আর আমার হাদিস। এই 2টা জিনিস তোমরা আঁকড়ে ধরবে, কিয়ামত পর্যন্ত তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই কোরআনকে আমাদের জীবনের ধারক এবং বাহক হিসেবে গ্রহণ করতে হবে। কোরআন হবে আমার জীবনের পথিক, পথ দেখার পথদর্শক হচ্ছে কোরআন। এই কোরআনকে আমাদের অনুসরণ করতে হবে। এই জন্য আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিয়ে 13টা বিষয় আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাসূলকে জানাই দিলেন। বলেন, মুহাম্মদ, এই 13টা বিষয় জাতিকে পৌঁছে দাও। জাতির কাছে যদি পৌঁছে দাও, জাতি যদি 13টা বিষয় মেনে চলে, তাহলে দুনিয়ায় সবাই শান্তিতে থাকবে। আমাদের সেই 13টা বিষয় জানা দরকার আছে নাকি কোন? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াকাদা রব্বুকা আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু। ওয়াকাদা রব্বুকা, আল্লাহ ফরজ করে দিয়েছেন, নির্ধারণ করে দিয়েছেন, আল্লাহ তা'বুদু, তোমরা ইবাদত করবে, কারো ইবাদত করবে না, ইল্লা ইয়াহু, আল্লাহ ছাড়া কারো, অর্থাৎ আল্লাহ ছাড়া আর কারো কোনো গোলামি করা যাবে না। আল্লাহর গোলামি করতে হবে। শুধু নামাজের ক্ষেত্রে
আল্লাহর গোলামি কি নামাজের ক্ষেত্রে করব না, আল্লাহর গোলামি হবে নামাজের ক্ষেত্রে আল্লাহর গোলামি। আবার আমার পরিবার যে চলবে সেখানে আল্লাহর গোলামি করতে হবে। আবার সমাজ চলার জন্য কোর্ট কাছারি আইন কানুন রাষ্ট্র পরিচালনা করার জন্য সর্বক্ষেত্রে আমাদের কোরআনকে অনুসরণ করতে হবে, তাহলে সর্বক্ষেত্রে শান্তি আসবে। সেদিন কোন এক ওলামায়ে কেরাম কোন এক আলেম বলেছিলেন যে আমি রাজনীতি করি না। আমার কাছে এক রিকশাওয়ালা প্রশ্ন করলেন, হুজুর বলেন, তাহলে তিনি উদাহরণ দিয়েছিলেন মোজাদ্দেদ আল ফেসানি রাহিমাহুল্লাহ, এরপরে খাজা মঈনুদ্দিন চিশতি, খাজা খান জাহান আলী, তারপরে বড়পীর আব্দুল কাদের জিলানী, এভাবে অনেক মনীষীদের অনেক ওলামাদের নাম তিনি বলেছিলেন যে তারা রাজনীতি করে নাই, এই জন্য আমিও রাজনীতি করি না। তখন সেই রিকশাওয়ালা আমার কাছে প্রশ্ন করেছিলেন যে এই সমস্ত আলেমদের কথা যিনি বলেছিলেন, এই আলেমরা বড় না আল্লাহ রাসূল বড়? আমি বললাম, কথাটা কেমনে বললেন যে আল্লাহ রাসূলের সাথে তো কোনো তুলনাই চলে না। পৃথিবীর সমস্ত নবীদেরকে যদি এক পালায় ওজন দেওয়া হয়, আর আমাদের বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যদি এক পালায় ওজন দেওয়া হয়, আল্লাহ রাসূলের পাল্লা ভারী হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তিনি বললেন, তাহলে যদি আল্লাহ রাসূল এত বড় মর্যাদাবান হয়, তা তিনি রাজনীতি করছে কিনা? আমি বললাম, তিনি অবশ্যই রাজনীতি করেছেন, কারণ তিনি তো রাষ্ট্রপ্রধান ছিলেন, ছিলেন না? কি বলেন? তিনি তো মদিনায় গভর্নর ছিলেন, গোটা আরব জাহান তিনি পরিচালনা করেছিলেন। তিনি একদিকে ছিলেন আল্লাহ রাসূল, আবার ছিলেন মসজিদে নববীর খতিব, আবার ছিলেন তিনি রাষ্ট্রপ্রধান। তিনটা দায়িত্ব একা পালন করেছেন। সে আল্লাহ রাসূল যদি রাজনীতি করে থাকে, আমরা রাসূলের উম্মত দাবি করি, তাহলে আমাদের জন্য রাজনীতি করা কি ফরজ, বৈধ না, শুধু আমাদের জন্য কি ফরজ। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ ফরজ হচ্ছে রাজনীতি করা। আমি অনেক সময় উদাহরণ দেই, বদর যুদ্ধ হয়েছিল 17ই রমজান। কতই রমজান? 17 রমজান যখন বদর যুদ্ধ হলো, আল্লাহ রাসূল 16ই রমজান ঘোষণা করে দিলেন, আগামীকাল তোমরা সবাই রোজা ভঙ্গ করে তারপর তোমরা যুদ্ধের ময়দানে আসবে। একজন সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রমজানের রোজা রাখা ফরজ। আল্লাহ রাসূল বললেন, আমিও জানি, তোমরা যদি রোজা রেখে আসো তোমরা দুর্বল হয়ে যাবে, তোমরা কাফেরদের সাথে যুদ্ধে পরাজিত হবে, কারণ তোমরা দুর্বল রোজা রেখেছো। তোমরা যদি পরাজিত হও, দুনিয়া থেকে ইসলাম মিটে যাবে। কাজেই ইসলামকে প্রতিষ্ঠিত করতে হলে, যুদ্ধে বিজয় হতে হলে তোমাদের রোজা ভঙ্গ করে আসতে হবে। এরপর সাহাবী আজমাইন সবাই রোজা ভঙ্গ করে, সেই সময় তিনি বদর যুদ্ধ করেছিলেন। এই হাদিস দিয়া বোঝা যায় কি রোজার চাইতেও দিনের গুরুত্ব বেশি। এরপরে আপনার খন্দকের যুদ্ধ হবে। আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার কাফেররা মদিনাকে আক্রমণ করার জন্য রওনা হলেন। রওনা হওয়ার পরে আল্লাহ রাসূল তো জানতেন না যে আবু সুফিয়ান, মক্কার কাফেররা মদিনা আক্রমণ করার জন্য আসতেছে। হঠাৎ করে জিবরাইল এসে আল্লাহ রাসূলের সামনে হাজির, বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মক্কা থেকে কাফেররা প্রস্তুত হয়ে মদিনা আক্রমণ করার জন্য আসতেছে, আপনি প্রস্তুত হন। আল্লাহ রাসূল সমস্ত সাহাবীদেরকে ডাকলেন, ডেকে বললেন, মক্কা থেকে আবু সুফিয়ানের নেতৃত্বে কাফেররা আমাদের উপর আক্রমণ করার জন্য আসতেছে, আমরা কিভাবে পরিত্রাণ পেতে পারি, আমরা কিভাবে আত্মরক্ষা করতে পারি? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা পরামর্শ আছে। কি পরামর্শ? এই যে পাহাড়, এই পাহাড়ের চারিপাশে খাল কাটতে হবে। কি করতে হবে? খাল খনন করতে হবে। আমরা যে পরীক্ষা খনন করি, এরপরে কাফেররা যখন ওই খাল ভেঙে আমাদের উপর আক্রমণ করতে আসবে, ওরা খালের ভিতরে যখন নামবে, আমরা তীর দিয়ে ওদেরকে ধ্বংস করে দিব, ওরা আর আমাদের উপর আক্রমণ করতে পারবে না। আল্লাহ রাসূল বললেন, সালমান, তোমার পরামর্শটা সঠিক পরামর্শ। আল্লাহ রাসূল সেই পরামর্শ মেনে খাল কাটা শুরু করে দিলেন। এরপরে পরীক্ষা খনন করতে গিয়ে আসর রক্ত হয়েছে। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, নামাজ রক্ত হয়েছে। আল্লাহ রাসূল বলছেন, না, এখন না, পরে নামাজ পড়া হবে। এরপরে খাল কাটার পরে আসর এবং মাগরিব 2 ওয়াক্ত নামাজ একাত্রে আদায় করেছে। বলেন সুবহানাল্লাহ। তাহলে নামাজের চাইতে দিনের গুরুত্ব বেশি না কম? কি বলেন? বেশি। এই জন্য আমাদের দিনকে প্রতিষ্ঠিত করতে হলে আমাদের জীবনকে বাজি রেখে আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান কায়েম করতে হবে। আল্লাহ রাসূল কোরআনের বিধান কায়েম করতে গিয়ে 83টা যুদ্ধ করেছে। কয়টা যুদ্ধ?
83টা যুদ্ধ করেছে আল্লাহ রাসূল নিজে সরাসরি। 27টা যুদ্ধের প্রধান সেনাপতি ছিলেন তিনি। আর তার উম্মত দাবি করি আমরা বলি আমরা রাজনীতি করি না, আছে নাকি কন? অথচ রাজনীতি করা হচ্ছে ফরজ। নামাজ যে আয়াত দিয়া প্রতিষ্ঠিত হয়েছে আকিমুস সালাহ, তোমরা নামাজ কায়েম করো, আর সেই একই আয়াত দিয়ে বলেছেন, আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, তোমরা দিনকে প্রতিষ্ঠিত করো। তাহলে দিন কায়েম করা হচ্ছে ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, একমাত্র শুধুমাত্র আল্লাহর গোলামি করবে। গোলামি করবে কার? আল্লাহর গোলামি করতে হবে সর্বক্ষেত্রে, শুধু নামাজের মধ্যে নয়। আমাদের দেশে আলেম ওলামার আমরা মনে করেছি যে নামাজ পড়ছি, রোজা রেখেছি, আর কি হজ করেছি, আমার নাজাত পেয়ে গেছি। নয়, আল্লাহর যতগুলা নির্দেশ দেওয়া আছে প্রত্যেকটা নির্দেশ মান্য করা হচ্ছে কি ফরজ, বাধ্যতামূলক। প্রত্যেকটা আল্লাহর যতগুলা নির্দেশ আছে প্রত্যেকটা মানতে হবে। আল্লাহর গোলামি করা হচ্ছে ফরজ, এর 1 নাম্বার। 2 নম্বরে বলা হয়েছে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, পিতা মাতার খেদমত করতে হবে। পিতা মাতার খেদমত করাও কি ফরজ। নামাজ যেভাবে ফরজ, পিতা মাতার খেদমত করাও ফরজ। কোনো ব্যক্তি যদি নামাজ পড়ে, রোজা রাখে, ইবাদত করে, বড় বুজুর্গ হয়, আর তার পিতামাতা যদি তার প্রতি অসন্তুষ্ট থাকে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না, কারণ সে একটা আল্লাহর হুকুমকে অমান্য করলো। একজন সাহাবী এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, খেদমত করবো কার? আল্লাহ রাসূল বললেন তোমার মায়ের। আবার বললেন এরপর খেদমত করবো কার? বললেন তোমার মায়ের। আবার বললেন এরপরে খেদমত করবো কার? বললেন তোমার মায়ের। মায়ের কথা কয়বার বললেন? 3 বার। এরপরে প্রশ্ন করলেন এরপরে খেদমত করবো কার? বললেন তোমার পিতার। পিতার কথা বললেন 1 বার। মায়ের কথা কয়বার? 3 বার। তাহলে আল্লাহ রাসূল এই কথা তখনই ঘোষণা দিয়েছেন যেই যুগে যদি কোনো স্ত্রী মারা যেত, স্বামী মারা যেত, তাহলে স্বামী মারা যাওয়ার পরে স্ত্রীকে তার স্বামীর সাথে জ্যান্ত কবর দেওয়া হতো। বলেন নাউজুবিল্লাহ। আবার কোন ব্যক্তি যদি একটি কন্যা সন্তান জন্ম হতো, ওই কন্যা সন্তানকে তার পিতা সমাজে হেয় প্রতিপন্ন হবে, এই জন্য কন্যাকে আছাড় মেরে ফেলা হতো। পিতা, কন্যার পিতা হওয়ার কারণে সমাজে সবচাইতে অপমানিত, অপদস্থ, এবং সে অপমান ভোগ করত, নিজেকে হেয় প্রতিপন্ন মনে করত কন্যা সন্তান জন্ম হওয়ার কারণে। আল্লাহ রাসূল সেই যুগে এসে তিনি বললেন আল জান্নাতু তাহাতা উম্মাহাতিকুম, আল জান্নাতু তাহাতা উম্মাহাতিকুম, এই তোমাদের মায়েদের পায়ের তলে তোমাদের জান্নাত। তোমাদের মায়েদের পায়ের তলে তোমাদের কি? জান্নাত। আল্লাহ রাসূল বললেন যদি কোনো ব্যক্তির একটি কন্যা সন্তান জন্ম হয়, ওই কন্যা সন্তানকে লালন পালন করে, সুশিক্ষায় শিক্ষিত করে, যদি সৎ পাত্রে দান করে, কিয়ামতের দিন ওই কন্যার পিতা আর আমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাত্রে একই পাশাপাশি জান্নাতে বসবাস করব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন তোমরা কন্যার পিতাকে গালি দিও না, কারণ আমি হচ্ছি কন্যার পিতা। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলেছেন কোন ব্যক্তি যদি 3টা কন্যা সন্তান থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে 3টা জান্নাত দিবেন। বলেন সুবহানাল্লাহ। অথচ কোন ছেলের বেলায় বলা হয় না কারো যদি 3টা ছেলে থাকে বা 5টা ছেলে থাকে, 2টা ছেলে থাকে, তার জন্য আল্লাহ এই জান্নাত দিবে, এইভাবে কোনো হাদিস নাই। কিন্তু কন্যার ব্যাপারে বলা হয়েছে। এবং পিতামাতা যদি সন্তানের জন্য দোয়া করে, আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম গ্রহণ করার পরে যখন তার বাড়িতে গেলেন, মা জিজ্ঞেস করলেন আবু হুরায়রা বাড়িতে এসেছে এত রাত্রি হলে কেন? বললেন আবু হুরায়রা বললেন আমি আল্লাহ রাসূলের দরবারে গিয়েছিলাম, এই জন্য আসতে দেরি হয়েছে। আবু হুরায়রা মা আবু হুরায়রাকে লাঠি দিয়ে আঘাত করে ঘর থেকে বের করে দিলেন। তুমি কেন বাপ দাদার ধর্ম পরিত্যাগ করে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছো? তুমি আমার বাড়িতে থাকতে পারবে না, এই বলে তাকে ঘর থেকে বের করে দিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের কাছে গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমাকে মেরেছে, মা মেরে আমাকে ঘর থেকে বের করে দিয়েছেন। আল্লাহ রাসূল বললেন মা তোমাকে মেরেছে, এজন্য আমার তো করার কিছু নাই। আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মা আমাকে মেরেছে, আমি প্রতিশোধের জন্য আপনার কাছে নালিশ করতে আসি নাই, আমি এসেছি আপনার কাছে দোয়া করার জন্য। আমার মাকে যেন আপনি দোয়া করেন, আল্লাহ যেন তাকে দ্বীনের জন্য কবুল করেন। আল্লাহ রাসূল 2 হাত তুললেন,
আল্লাহ রাসূল যখন হাত তুললেন, আবু হুরায়রা বাড়ির দিকে দৌড় দিলেন। দৌড় দেওয়ার পরে পথিমধ্যে একজন সাহাবী তাকে দেখতে পেলেন, বললেন, তিনি চিন্তা করেছে আবু হুরায়রা ভালো মানুষ, শান্ত মানুষ, কোনোদিন তো দৌড়ায় না, কি বিপদ হয়েছে। আবু হুরায়রাকে যখন তিনি আগলিয়ে ধরলেন, আবু হুরায়রা সাহাবীকে বললেন, ও আল্লাহর সাহাবী, তুমি আমাকে বাধা দিও না, আমাকে দৌড়াতে দাও, আমি বাড়িতে গিয়ে দেখব, আমি দেখতে চাই আল্লাহ রসুলের দোয়া আমার বাড়িতে গিয়ে আগে পৌঁছে না আমি নিজে দৌড়ে গিয়ে বাড়িতে আগে পৌঁছতে পারি। সুবহানাল্লাহ। বাড়ির দরজায় গিয়ে যখন মার দরজায় গিয়ে মাকে ডাক দিয়ে যখন বললেন, মা, মা দরজা খোলার আগে তিনি বললেন, দরজা খুলে দিয়ে বললেন, আবু হুরায়রা, আমি তোমাকে মেরে ঘর থেকে বের করে দেওয়ার পর আমি চিন্তিত হয়েছি যে আমার সন্তান তো কোনো খারাপ জায়গায় যায় নাই, আমার সন্তান তো বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়েছে, সে তো একটি ভালো কাজ করেছে। আমি তখন চিন্তিত হয়েছি, এই জন্য আবু হুরায়রা, আমি আর অমুসলিম থাকলাম না, আমাকে নিয়ে চলো আল্লাহ রসুলের দরবারে। এরপর আবু হুরায়রা তার মাকে নিয়ে আল্লাহ রসুলের সামনে নিয়ে গেলেন। আল্লাহ রসুল তাকে কলমা পড়ায় মুসলমান বানাই দিলেন। সুবহানাল্লাহ। মায়ের দোয়া আল্লাহর কাছে ডাইরেক্ট কবুল হয়ে যায়। কোন ব্যক্তি হযরত বাইজিদ বুস্তামি রাদিয়াল্লাহু তাআলা আনহু গভীর রজনীতে মাকে ডাক দিলেন, মায়ে ডাক দিলেন, বাইজিদ কোথায়, আমাকে পানি দাও। তিনি কলসির কাছে গিয়ে দেখেন পানি নাই। এরপরে তিনি কলসি নিয়ে বহুদূর গেলেন পানি আনার জন্য, পানি নিয়ে আসলেন, এসে দেখে মা ঘুমায়েছে। তখন তিনি চিন্তা করেছে, মাকে যদি ঘুম থেকে জাগাই মা কষ্ট পাবে, আর আমি যদি ঘুমায়ে যাই আর মা যদি ঘুম থেকে জেগে আমাকে পানি চায় তাহলে মা কষ্ট পাবে। এই চিন্তা করে সারা রাত গেলাসে পানি নিয়ে দাঁড়ায় রইলেন। জনিনে মেলিল আখি, পাখিরা উঠিল ডাকে, সকাল হলো। পাখিরা যখন ডাক দিল, মা তাকায় দেখতেছে শিয়রে তার সন্তান গেলাসে পানি নিয়ে দাঁড়িয়ে আছে। জিজ্ঞেস করলেন, বাইজিদ তুমি ঘুমাও নাই? বললেন, মা গভীর রজনীতে পানি চেয়েছিলেন, কলসিতে গিয়ে কলসির কাছে গিয়ে দেখি পানি নাই, আমি বহু দূর থেকে পানি নিয়ে এসেছি, এসে দেখি আপনি ঘুমায়েছেন, আপনি ঘুম থেকে জেগে পানি চাবেন, এই জন্য আপনার সাথে বেয়াদবি হবে, এই জন্য আমি সারা রাত আপনার শিয়রে দাঁড়িয়ে রয়েছি। সুবহানাল্লাহ। মা বাইজিদকে কোলের ভিতরে নিয়ে দোয়া করলেন আল্লাহর কাছে, বললেন, রব্বুল আলামিন আমার বাইজিদকে সুলতান আরিফিন হিসাবে কবুল কর, বলেন সুবহানাল্লাহ। সেই বাইজিদ বুস্তামিকে আজকের মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে, কিসের কারণে? শুধু মা তার জন্য কি দোয়া করেছে। আপনি আমি যদি সমাজে আজকের যদি সম্মানিত হতে চাই, আল্লাহর কাছে যদি আমি প্রিয় বান্দা হতে চাই, তার মায়ের খেদমতের বিকল্প নাই। পিতা মাতার খেদমতের কারণেই জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন, হাদিস এসেছে, আল্লাহ রাসূল বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক, আবার বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক, আবার বলেন ওই ব্যক্তি ধ্বংস হোক। কি ইয়া রাসূলুল্লাহ, একজন সাহাবী প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল কোন ব্যক্তি ধ্বংস হবে? আল্লাহ রাসূল বলেন, যেই ব্যক্তি তার পিতামাতাকে জীবিত পাইল অথবা উভয়ের থেকে একজনকে জীবিত পাইল কিন্তু বেহেশতে যাইতে পারল না। এই হাদিস দিয়া বোঝা যায় জান্নাতে যেতে হলে পিতামাতার খেদমতের বিকল্প নাই, পিতামাতার খেদমতের কারণেই জান্নাতে যেতে পারবে। এই জন্য আমাদের যাদের পিতামাতা আছে তাদের খেদমত করতে হবে। আপনার যদি পিতামাতা আপনার প্রতি অসন্তুষ্ট থাকে কখনো জান্নাতে যাইতে পারবেন না, কখনো নয়। সারা রাত দাঁড়াই যদি ইবাদত করেন, বাইতুল্লাহ গিয়েও যদি ইবাদত করেন, আর আপনার পিতামাতা যদি আপনার প্রতি অসন্তুষ্ট থাকে আপনার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এই জন্য পিতামাতার খেদমত করতে হবে। এরপরে আল্লাহ বলেছেন, ওয়াখফিজ লাহুমা জানাহাজ যুল্লাম ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। তোমরা পিতামাতাকে যখন বৃদ্ধ বয়সে পুষবে, একজন অথবা দুইজন, তখন তাদের সাথে এমন আচরণ করবে, ওয়ালা তানহারহুমা, তাদের সাথে ধমক দিয়ে কথা বলবে না, ওয়া কুল লাহুমা কাওলান কারীমা, তাদের সাথে ন্যায়সঙ্গত কথা বলবে। এবার আল্লাহ বললেন, তোমাদের রহমতের ডানা দিয়া তোমার পিতামাতাকে খেদমত করো, রহমতের ডানা দিয়া তোমরা বিছায়ে দাও। এখানে কোরআনে বলেছে রহমতের ডানা, ডানা মানি পাখি, ডানা মানি পাখা। মানুষের কি পাখা আছে? মানুষের কি পাখা আছে? আল্লাহ পাখার কথা কেন বললেন? আল্লাহ বলেছেন
এই পাখা আছে পাখির, পাখির ডানা দিয়া তার সন্তানকে নিরাপদ দেয়। যেমনি ভাবে যখন রৌদ্র আসে তখন পাখি তার ডানা দিয়া সন্তানকে ওই ডানার ভিতরে কি করে আশ্রয় দেয়, যাতে করে তার রৌদ্র থেকে সন্তান আশ্রয় থাকে। এরপরে আবার যখন বৃষ্টি হয় তখন পাখি তার ডানা মেলে ওই সন্তানকে ওই বৃষ্টি থেকে নিরাপদ দেয়। আবার পাখি তার ডানা দিয়া কোন হিংস্র প্রাণীর আক্রমণ থেকে তার সন্তানকে নিরাপদ দেয়। যেমনি ভাবে পাখির বাচ্চা ওই রৌদ্রের আলো থেকে, তারপরে বৃষ্টির বেজা থেকে, আবার হিংস্র প্রাণীর সেই আক্রমণ থেকে যেমনি ভাবে নিরাপদ থাকে, পাখির সন্তান বুঝতে পারে আমার মা এবং বাবা বেঁচে আছে, আমার জন্য কোনোদিন খাবারে অসুবিধা হবে না, আমার কোনোদিন রোদ্রে পুড়তে হবে না, আমার বৃষ্টিতে ভিজতে হবে না, অন্য কোনো হিংস্র প্রাণী আমার উপর আক্রমণ করতে পারবে না। আল্লাহ বলেন পাখির ছানা যেভাবে নিরাপদ থাকে, অনুরূপভাবে তোমার রহমতের ডানা দিয়া তোমার পিতামাতাকে তোমরা তাকে নিরাপদ দাও। সুবহানাল্লাহ। যেমনি ভাবে পাখির সন্তান পিতামাতার থাকার কারণে নিরাপদ থাকে, তোমার পিতামাতা যেন বুঝতে পারে আমার ছেলে বেঁচে আছে, আমার কোনোদিন খাবারের অভাব হবে না, আমার ছেলে বেঁচে আছে, আমার কোনোদিন রোগে ভুগতে হবে না, আমার ছেলে বেঁচে আছে, আমার কোনোদিন অসুবিধা হবে না, আমার ছেলে থাকার কারণে সব কিছুর ব্যবস্থা করবে। বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন তৃতীয়, ওয়াকুর রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আর তোমরা আল্লাহর কাছে বলো ওয়াকুর রাব্বির হামহুমা, আর তোমার আইমের রব আমার পিতামাতাকে রহম করো, কামা রাব্বায়ানি সগীরা, যেমনি ভাবে ছোটবেলা আমাদেরকে লালন পালন করেছে, ছোটবেলা আমাদেরকে আমাদের পিতামাতা যেভাবে লালন করেছে, আল্লাহ তুমি অনুরূপভাবে আমার পিতামাতাকে সেই কবরে শান্তি দাও। বলেন সুবহানাল্লাহ। এই গেল 2। 3 নম্বরে রব্বুকুম আলাম বিমা ফি নুফুসিকুম, আল্লাহ বলেছেন তোমাদের অন্তরে কি আছে তা আল্লাহ জানেন। ইন তাকুনু সালিহিন, যদি তোমরা নেককার হও, ফাইন্নাহু কানা লিল্লাহি ওয়াবিনা গফুরা, আর আল্লাহর কাছে যে তওবা করে ফিরে আসে আল্লাহ তার তওবা ক্ষমা করে দেন, তার তওবা আল্লাহ কবুল করেন। বলেন সুবহানাল্লাহ। 3 নম্বরে বলা হয়েছে ওয়াতিজাল কুরবা হক্কাহু, আল্লাহ 13টা বিষয় বলেছেন। কয়টা? 13টা। 3 নম্বরে বলেছেন ওয়াতিজাল কুরবা হক্কাহু, তোমরা নিকট আত্মীয়র হক দাও। নিকট আত্মীয়র হক দেওয়া কি ফরজ, নিকট আত্মীয়র হক দেওয়া কি ফরজ। আল্লাহ বলেছেন কোন ব্যক্তি যদি মারা যায় তার জন্য 4টা ফরজ। কয়টা ফরজ? 4টা ফরজ। 1 নম্বরে কোন ব্যক্তি মারা গেল, তার যদি কোনো ওসিয়াত থাকে, কি ওসিয়াত করলো আমি মারা যাওয়ার পরে আমার যে এই একটা গাছ আছে অথবা সম্পদ আছে, এইটা তুমি অমুক মাদ্রাসায় দিও বা মসজিদে দিও, অথবা আমার আত্মীয়কে এইটা দিও, এই যে ওসিয়াত করলো, এই ওসিয়াত করা আদায় করা সন্তানের জন্য কি ফরজ। 2 নম্বরে হচ্ছে যদি সেই মৃত্যু ব্যক্তি যদি ঋণ থাকে, কি থাকে? ঋণ থাকে, কোথাও দোকান থেকে সদাই আনছে অথবা কোনো ব্যক্তি টাকা পাবে, এই টাকা আদায় করা কি ফরজ। আমাদের দেশে কোনো ব্যক্তি মারা যাওয়ার পরে তার খাওয়ার জন্য এমনকি জমি বিক্রি করে তারপর তার পিতামাতার জন্য খাওয়ায়, বাস্তব কিনা? টাকা নাই, কর্জ করে, জমি বন্ধক রেখে হালের গরু বিক্রি করে, তারপর সেই টাকা দিয়ে কি করে? খাওয়া দাওয়ার ব্যবস্থা করে। এই যে জিয়াফত খাওয়া, এইটা হচ্ছে মোস্তাহাব। এটা কি বুঝতে পারছেন? এটা কি মোস্তাহাব। করলে আপনি আল্লাহ আপনাকে কিছু সব দিবেন, কিন্তু না করলে কোনো গুনাহ নাই। যেইটা হচ্ছে মোস্তাহাব, এইটা আমাদের দেশে হচ্ছে ফরজ। আমার দেশে হচ্ছে কি ফরজ। আর যে আপনার ঋণ যে ব্যক্তি রেখে গেল, এই ঋণটা হচ্ছে আদায় করা ফরজ, সেইটা সমাজে হচ্ছে কি মোস্তাহাব। বুঝতে পারছেন কথাটা? আপনি লোকটা মারা গেল, মারা যাওয়ার পরে তার যে সম্পদ আছে, এই সম্পদ থেকে যদি ঋণ থেকে থাকে, এই ঋণ আদায় করা হচ্ছে সন্তানের জন্য ফরজ। এই 3 নাম্বার। 4 নম্বরে যেই ব্যক্তি মারা গেল তার দাফন করা হচ্ছে ফরজ। কয়টা ফরজ? এই 4টা ফরজ। এই 4টা ফরজ আদায় করা সন্তানের জন্য বাধ্যতামূলক। যদি আদায় না করে যদি কোনো ব্যক্তি জিয়াফত অনুষ্ঠান করে, তার জন্য গুনাহ হবে। কি হবে? গুনাহ হবে। এরপরে আছে আপনার 4টি আদায় হয়ে গেল, একটাও কোনো টাকা পাবে না, ওসিয়াত নাই। ও এরপরে 3টা বলা হয়েছে। 4 নম্বরে হচ্ছে আপনার তার যে সম্পদ থাকবে, সেই সম্পদটা আল্লাহর বিধান অনুসারে বন্টন করা হচ্ছে কি ফরজ। 1 নম্বরে
তার ওসিয়াত আদায় করা ফরজ, 2 নম্বরে তার ঋণ পরিশোধ করা ফরজ, 3 নম্বরে হচ্ছে তার দাফন করা ফরজ, 4 নম্বরে তার যে সম্পদ থাকবে এই সম্পদটা সঠিকভাবে কোরআন অনুসারে বন্টন করে দেওয়া হচ্ছে কি ফরজ। একজন মেয়ে পাবে, মানে একজন ছেলে পাবে 2 জন মেয়ের সমান। এই বন্টন করেছে কে? আল্লাহ বন্টন করেছে। এই বন্টনের ভিতরে আজকে আমাদের সমাজে মেয়ে পায় 72, মেয়ে পায় কি, কথা বোঝেন না, মেয়ে পায় কি 72, ছেলে পায়, কথাটা দিই আপনারা কর না কি কষ্ট পান নাকি? মেয়ে পায় 72 আছে নাকি কন? অনেক জায়গায় আমি শুনি, অনেক এলাকায় লোকেরা বলে মেয়ে পায় কি 72, ছেলে পায় কোথাও 72, এই শব্দ শুনছেন? বাক করলো আল্লাহ, বাক করছে কেরা? না আপনি আমি করছি, আল্লাহ বাক করলো। আল্লাহ বললেন ছেলে যা পাবে মেয়ে পাবে তার ডাবল, মেয়ের পাবে তার অর্ধেক। তাহলে মেয়ে যে অর্ধেক, এটা বাক করছে কেটা? আল্লাহ বাক করছে। তাহলে আল্লাহর বাক করার মধ্যে ছেলেরে বানাইলেন ওয়ারিশ আর মেয়েরে বানাইলেন কি 72। তাহলে এই যে অবজ্ঞা করলেন আল্লাহর বন্টনের উপরে, এটা অবজ্ঞা করা হয়েছে না? আমাদের গ্রামে একটা প্রচলন আছে যে কোনো চেয়ারম্যান বাড়ির কাজের লোক, তাকে কোনো ব্যক্তি মারছে, মারার পরে চেয়ারম্যান তখন বলে যে বেটা তুই যে আমার কাজের লোকের গায়ে হাত দাও না, হাতটা তো কার গায়ে? কথা বলে না কি কন? কারণ ও আমার বাড়ির কাজের লোক, এটা তো ওর গায়ে হাত দাও না, হাতটা তো কার গায়ে? আমার গায়ে। তাহলে আপনার আল্লাহ বন্টন করলেন, বন্টন করছে কিনা? আল্লাহ। আল্লাহ বন্টন করার ভিতরে মেয়েরটা বানাইলেন 72 আর ছেলেরটা বানাইলেন কি ওয়ারিশ। ছেলেটা বানাইলেন কি ওয়ারিশ। আল্লাহর কথার মধ্যে 2টা ভাগ করলেন না আপনি? তাহলে কোরআনের অনুসারে মেয়ে যদি পায় 72, ছেলেও পাবে কি, কথা বলেন, ছেলেও পাবে 72। বাকি আছে এখনো 10টা। এই প্রত্যেকটা কথা যদি আমরা মেনে চলি তাহলে সমাজে শান্তি অবশ্যই কি কন আসবে। আল্লাহর কথাকে অবজ্ঞা করা যাবে না, আল্লাহ বলেছেন। কারণ পৃথিবীতে মানুষ বানাইছেন কে? আল্লাহ মানুষ বানাইছেন। পৃথিবীতে মানুষরা কেমনে শান্তিতে থাকবে এটা শুধু আল্লাহই বলতে পারে, পৃথিবীতে কোনো মানুষ বলতে পারে? মানুষ বলতে পারে না। এই জন্য আল্লাহর বিধান যদি সমাজ রাষ্ট্রে সর্বক্ষেত্রে যদি চালু থাকে তাহলে সমাজে রাষ্ট্রে সবাই শান্তিতে থাকবে। কি কন? সবাই শান্তিতে থাকবে। মানুষের মতবাদ দিয়া পৃথিবীতে কোথাও শান্তি দিতে পারে নাই। আমেরিকা হচ্ছে পৃথিবীর সবচাইতে বড় শক্তিধর দেশ, অস্ত্র আছে, বিত্ত আছে, তাদের সব আছে, তারপরও তারা শান্তি দিতে পারে নাই। পৃথিবীতে শান্তি দিতে হলে আল্লাহর উপর ভয় থাকা লাগবে, আল্লাহর বিধান কায়েম থাকা লাগবে। আল্লাহর বিধান যেখানে আছে সেখানে শান্তি আছে। কাজী আল্লাহর বিধান যেন আমরা সবাই আল্লাহর জমিনে কায়েম করতে পারি এবং জীবনে একবার হলেও যেন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে, এইটা যেন আল্লাহ আমাদের সকলকে দেখার জন্য যেন আল্লাহ তৌফিক দেন। সবাই আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।